ইরাকের নাজাফ শহরে অনুষ্ঠিত হলো ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। এরপর লাখো মানুষের অংশগ্রহণে শুরু হয় শোকযাত্রা। ইরানে কয়েক দিন ব্যাপী রাষ্ট্রীয় জানাজা ও শোকযাত্রা শেষে মঙ্গলবার ইরাকে নেওয়া হয় খামেনির মরদেহ। নাজাফের পর ইরাকের কারবালায় নেওয়া হবে তার মরদেহ। সেখানে শেষ বিদায়ের পর ইরানের মাশহাদে দাফন করা হবে তাকে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ এখন শিয়া মুসলমানদের অন্যতম পবিত্র শহর ইরাকের নাজাফে। ইরানের রাজধানী তেহরান এবং ঐতিহাসিক ধর্মীয় নগরী কোমের দীর্ঘ শোকযাত্রা শেষে ইরাকে নেওয়া হয় খামেনির মরদেহ বহনকারী কফিনটি। মঙ্গলবার একটি বিশেষ বিমানে করে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় খামেনির মরদেহ। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির নেতৃত্বে দেশটির রাজনৈতিক ও শীর্ষ শিয়া ধর্মীয় নেতারা খামেনির কফিন গ্রহণ করেন। হাজার হাজার ইরাকি শিয়া মুসলমান সেখানে সমবেত হন। এ সময় সেখানে তৈরি হয় আবেগঘন পরিবেশ। সমবেত জনতা খামেনির কফিন ছুঁয়ে কান্নায় ভেঙে পড়েন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু আনহু এর মাজার থাকায় বিশ্বজুড়ে শিয়া মুসলমানদের কাছে নাজাফ শহরটি তাৎপর্যপূর্ণ। ইরাকের শোকযাত্রায় শামিল হবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। বুধবার নাজাফের রাজপথে প্রয়াত খামেনির কফিন নিয়ে শোকযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে পুরো নাজাফ শহর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। প্রতিবেশী দেশগুলো থেকে এবং ইরাকের বিভিন্ন প্রদেশ থেকে লাখ লাখ মানুষ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে নাজাফে প্রবেশ করায় সীমান্ত ও সড়কগুলোতে বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়েছে। নাজাফের আনুষ্ঠানিকতা শেষে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে শিয়া মুসলমানদের জন্য আরেক পবিত্র শহর কারবালায়। সেখানে শ্রদ্ধা জ্ঞাপন শেষে কফিনটি আবারও ইরানে ফিরিয়ে নেওয়া হবে। দেশটির মাশহাদ শহরে চিরনিদ্রায় শায়িত করা হবে এই শীর্ষ নেতাকে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।